আওয়ামী লীগ ছিল কিনা, জাতীয় পার্টি ছিল কিনা, জামায়াতে ইসলামী ছিল কিনা বা অন্যান্য পার্টি কিনা। বলে যে আপনার বাবার কাছে গিয়েছি কিন্তু খালি হাতে ফিরেছি, এরকম হয়নি। আমার বাবা ছাত্রলীগ থেকে সে সময় ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে আহ 1975-এর 15ই আগস্টের পরে একটি টার্মোইল আসে বাংলাদেশে। তারপরে যখন বিএনপির শেখ জিয়াউর রহমান তিনি একটি দল গঠন করেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উনি বলতে গেলে যে একেবারে কাঠখড় নিয়ে পোড়ানো যেসব নেতাকর্মী তৈরি হয়েছিল বিভিন্ন সময়, তাদেরকে উনি পিক অ্যান্ড চুজ করেন। ছেকে ছেকে নেন। ছেঁকে ছেঁকে একেবারে নেন এবং সেই যাত্রায় আমার বাবাকে উনি পিক করেন এবং একটা পর্যায়ে উনি বিএনপিতে যোগদান করেন। যোগদান করার পরে তখন থেকে তিনি একেবারে বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকেই বিএনপির সাথে যুক্ত ছিলেন এবং উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যখন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে ছিলেন। তো তার রাজনৈতিক জীবনটা আমি যেটা দেখেছি যে উনি রাজনীতি করতে গিয়ে আহ মানুষের রাজনৈতিক আদর্শ যেটা থাকে এই আদর্শ থেকে বিচ্যুত না হয়ে রাজনীতিবিদ হিসেবে মানুষকে দেয়ার জন্য যে রাজনীতি করা, সেটা তাকে আমরা করতে দেখেছি। এবং খুব অবাক করা কাণ্ড যেটা ছিল যে উনি রাজনীতি করতে গিয়ে পরিবারকে কখনো বঞ্চিত করেননি। আপনি জানবেন যে সবাই জানে আমাদের এখানে প্রায় আমরা একটি যৌথ পরিবারে বড় হয়েছি, প্রায় 50 সদস্য বিশিষ্ট একটি পরিবার, যে পরিবারের মাথা তিনি ছিলেন। আমার দাদা দাদি মারা যাওয়ার পরে আমার বাবাই কিন্তু, বাবা এবং মা মিলে পুরো এই 50 সদস্য বিশিষ্ট পরিবারকে উনি একত্রিত করে রেখেছেন। তো আমরা কখনো আমরা 4 ভাই বোন, কিন্তু আমরা একসাথে প্রায় 11 ভাই বোন বড় হয়েছি। তো সেই জায়গাটা থেকে কখনো মনে হয়নি যে বাবাকে আমরা কম কাছে পেয়েছি। তো একজন রাজনীতিবিদ হিসেবে তিনি যেরকম একটি প্রভাব বিস্তার করেছিলেন, পজিটিভ প্রভাব পুরো বাংলাদেশ জুড়ে, এবং দল মত নির্বিশেষে প্রত্যেকে তাকে অসম্ভব শ্রদ্ধা করতেন, কারণ উনি কোনো একটি দলের নেতা ছিলেন না। উনি একটি আদর্শ নিয়ে রাজনীতি করতেন, বিএনপির আদর্শে রাজনীতি করতেন, কিন্তু উনাকে সবাই খুব সম্মান করতেন। এবং উনি যতবার ওখানে আমাদের নাটোর 1 লালপুর বাগাতিপাড়া থেকে এমপি এবং মন্ত্রী হয়েছেন, প্রত্যেকবারই যেটা দেখা গেছে যে এখন আমরা মানুষের কাছে গেলে যেটা শুনতে পাই যে আহ আওয়ামী লীগ ছিল কিনা, জাতীয় পার্টি ছিল কিনা, জামায়াতে ইসলামী ছিল কিনা বা অন্যান্য পার্টি কিনা। বলে যে আপনার বাবার কাছে গিয়েছি কিন্তু খালি হাতে ফিরেছি, এরকম হয়নি। এবং রাজনীতিটা আসলে কেমন হওয়া উচিত বাংলাদেশে, সেটা আমি এখন পর্যন্ত চোখ বন্ধ করে তার যতটুকু আদর্শ আমি ধারণ করতে পেরেছি সেটাকে আমি ফলো করে যাই।